হাই, আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান। সিঙ্গাপুরের সুযোগ সুবিধা নিয়ে আজকের এই তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমি সিঙ্গাপুরের স্টুডেন্ট ভিসা প্রসেসিং নিয়ে কিছু কথা বলছিলাম। তো অনেকে দেখছি বেশ আগ্রহী, এবং আমার অনেক বাংলাদেশি ভাইয়েরা তারা জানতে চাচ্ছে আমার কাছে যে ভাই, সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট নিয়ে এসে আমি কি পড়াশোনা করতে পারবো? তো ভাবলাম আপনাদেরকে এই বিষয়ে একটু টুকটাক পরামর্শ দেওয়া যায় কিনা। তো চলুন সংক্ষেপে এই বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ ভাই, সিঙ্গাপুরে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে এসে আপনি এখানে বেশ অনেক কয়েকটা বিষয় আছে যেগুলোতে আপনি ডিপ্লোমা করতে পারবেন বা শর্ট কোর্স করতে পারবেন। বাংলাদেশে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে বা অনেক নিম্নবিত্ত ফ্যামিলি সন্তান আছে যারা কোনো ক্রমে বিদেশ যেতে পারবে, কিন্তু স্টুডেন্ট ভিসায় তারা সিঙ্গাপুরের মতো দেশে বা উন্নত দেশগুলোতে তারা অ্যাফোর্ড করার মতো ক্ষমতা রাখে না। তো সেই হিসেবে অনেক ভাইরা আছে যারা ওয়ার্ক পারমিটে আসতে পারবে হয়তোবা। যদি সিঙ্গাপুরের মতো দেশ, আসলে সিঙ্গাপুরের কথা যদি বলি, যদি ওয়ার্ক পারমিট নিয়ে এসে এখানে আপনি যদি স্বপ্ন যদি পূরণ করতে চান যে না আমি যাবো এখানে কাজের উদ্দেশ্যে, কাজও করব, প্লাস আমি যেটা বাংলাদেশে করতে পারি নাই ওইটা আমি ওইখানে যে করব, আমার স্বপ্নের একটা সাবজেক্টে আমি ডিপ্লোমা করব বা যে কোনো একটা শর্ট কোর্স করব। দেখেন, বাংলাদেশে গ্রাজুয়েশন করা বা বাংলাদেশে আপনি আরো যে ডিপ্লোমা আছে বা যে হায়ার লেভেলে যে লেখাপড়াটা আছে এইটা করা, আর সিঙ্গাপুরের মতো দেশগুলোতে যদি আপনি ছোট্ট যে কোনো একটা বিষয় নিয়ে আপনি ডিপ্লোমা করেন বা শর্ট কোর্স করেন, এটা কিন্তু অনেক বেশি প্রায়োরিটি বাংলাদেশের সার্টিফিকেট থেকে বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে। সিঙ্গাপুরের যে এখানে যে তাদের শিক্ষা ব্যবস্থা, এটা পৃথিবীর যে কোনো দেশে কিন্তু বেশ গ্রহণযোগ্য, বা আপনার পরবর্তী কর্মজীবনে এটা একটা বড় ভূমিকা রাখবে। তো সেই হিসেবে আপনারা যারা বাংলাদেশে মোটামুটি মেধাবী বা যারা পড়াশোনায় খুব আগ্রহী, চান যে বিদেশে আপনি কাজও করবেন, ইনকাম করবেন, প্লাস পাশাপাশি আপনি অপশনাল হিসেবে লেখাপড়া চালায় যাবেন, হ্যাঁ এটা করতে পারবেন। তবে এই বিষয়টা কিন্তু অনেক মানে যত শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এটা কিন্তু খুবই হার্ড। কারণ আপনি সিঙ্গাপুরে আসবেন, এখানে এসে 10 থেকে 12 ঘন্টা ডিউটি করবেন, এরপর সপ্তাহে একদিন ম্যানেজ করে রবিবার আপনার ছুটির দিন, সেদিন আপনি রেস্ট না নিয়ে সারাদিন আপনি ক্লাস করবেন। হ্যাঁ, এইভাবে মোটামুটি বছর, 1.5 বছর, 2 বছর আপনি কন্টিনিউ করা, এটা অনেক হার্ড। এবং সিঙ্গাপুরে আপনার আইটিতে বা যে কোনো একটা সাবজেক্টে আপনি যদি ডিপ্লোমা করেন, সেটা 1 বছরের হোক বা 6 মাসের হোক বা আরো বেশিও আছে, সেক্ষেত্রে কিন্তু $4,000 5,000 নিচে আমার মনে হয় না কোনো অ্যাভেলেবেল ডিপ্লোমা আছে। তো $5,000 6,000 যদি লাগে, তো বুঝতেই পারতেছেন প্রায় বাংলাদেশে 4-5 লাখ টাকা লেগে যাবে যদি আপনি 6 মাসের বা 1 বছরের একটা কোর্স করেন। হ্যাঁ, যদিও এক্সপেন্সিভ, কিন্তু যদি আপনি করতে পারেন একবার সিঙ্গাপুরে এই শর্ট কোর্স বা ডিপ্লোমা গুলা, এটা আপনার সিঙ্গাপুরে যে পরবর্তী যেই কর্মজীবনে বেশ ভালো একটা প্রভাব ফেলবে। আপনি ভালো ভালো সেক্টরে ঢুকতে পারবেন, কোম্পানিতে অনেক বড় বড় কন্ট্রাক্টর আছে বা ভালো ভালো কোম্পানি আছে, সেখানে আপনি একটা হাই পজিশনে যেতে পারবেন। তখন আপনার স্যালারিও কিন্তু অনেক মানে বেশি হবে। তো আপনি যদি প্ল্যান করতে চান যে না আপনি সিঙ্গাপুর আসবেন, এসে আপনি লেখাপড়াটা এখানে আপনার ডিপ্লোমা বা এই ধরনের কোর্সগুলো করবেন, এটা পসিবল, কিন্তু অনেক সময় লাগবে। আপনি যখন সিঙ্গাপুর আসবেন, এসে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না, কারণ আপনি মোটামুটি একটা বেশ ভালো টাকা খরচ করে সিঙ্গাপুর আসতেছেন। এরপর এখানে এসে নিজেকে গুছায় নেওয়া আরো কিছু সময় চলে যাবে। এরপর আপনাকে একটা লং টাইমের কথা চিন্তা করে যে না আপনি 3-4 বছর একটা প্ল্যান নিয়ে কিন্তু আগাইতে হবে। হ্যাঁ, সেটা কিন্তু পসিবল, কিন্তু আপনার সময় দিতে হবে এবং আপনার অনেক কষ্ট হবে। প্লাস নিজে এই যে এত দিন রাত পরিশ্রম করে টাকাটা ইনকাম করবেন, সেই টাকাটা আবার আপনি নতুন করে একটা জায়গায় ইনভেস্ট করা, এটা কিন্তু চারটিখানি কথা না। সবাই কিন্তু পারে না সিদ্ধান্ত নিতে বা আগাইতে। আপনারা যারা আছেন যে নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চান, বিদেশে যারা পড়াশোনা করতে চান, প্লাস জব করতে চান, হ্যাঁ এটা সিঙ্গাপুর হতে পারে। কিন্তু আমি আবারও বলতেছি ভাই, সিঙ্গাপুর এসে আপনি আপনার কাজ করে তারপরে লেখাপড়াটা মেনটেন করা মানে সো টাফ হয়ে যাবে আপনার জন্য। হ্যাঁ, এবং টাকা পয়সা অনেক খরচ হবে, কিন্তু পসিবল। একটা 4-5 বছর কষ্ট করতে পারবেন, আপনি সেই মেন্টালিটি আছে আপনার মধ্যে, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু যদি আপনি হ্যাপি হ্যাপি আসেন যে না আমি ওখানে যাব, হ্যাপি হ্যাপি কাজ করব, হ্যাঁ আমি স্টাডি করব, বা এটা পসিবল না। আপনি মনের ভিতরে সুখ নিয়ে এটা করতে পারবেন না। আপনার উপর দিয়ে মানে কি পরিমাণ যেটা প্রেশার যাবে এবং কি পরিমাণ কষ্ট হবে, এটা আপনাকে আমি বাসায় বোঝাতে পারবো না ভাই। তো আপনার মধ্যে যদি সমস্ত কষ্ট সহ্য করার মতো অ্যাবিলিটি থাকে, দেন ওয়েলকাম। তো আশা করতেছি আজকের এই বিষয়টা আপনাদেরকে একটু হলেও আহ, একটা ধারণা দিতে পারছি। এরকম যদি ছোটখাটো সিঙ্গাপুরে আরো যে বিষয়গুলো আছে আপনারা যদি জানতে চান,
তাহলে অবশ্যই আমাকে জানান। সিঙ্গাপুর সম্পর্কিত এরকম গুরুত্বপূর্ণ আপডেট যদি নিয়মিত পেতে চান তাহলে প্লিজ অবশ্যই অ্যাডমিশন বিডিকে সাবস্ক্রাইব করে রাখেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।